বাংলাদেশ ক্রিকেট দলে শুরু থেকে ইয়র্কার স্পেশালিস্ট ছিলেন সাইফুদ্দিন। 2019 বিশ্বকাপের একটা পরিসংখ্যান দেই, সেবার মিডিয়াম পেস বোলিং অলরাউন্ডার সাইফুদ্দিন স্টার্ক বুমরাদের মতন ইয়র্কার স্পেশালিস্টদের পেছনে ফেলেছিলেন। 5 ম্যাচে 36টা ইয়র্কার দিয়ে 1 নম্বরে ছিলেন শ্রীলঙ্কান গ্রেট লাসিথ মালিঙ্গা। তারপরে 25টা ইয়র্কার দিয়ে সাইফুদ্দিন জায়গা করে নেন দ্বিতীয় অবস্থানে। তিনি ছিলেন অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ক, 24টা ইয়র্কার দিয়েছিলেন। 4-এ থাকা অস্ট্রেলিয়ান পেসার মার্কাস স্টুইনিস, এরপর নিউজিল্যান্ডের তারকা লোকি ফার্গুসন, তারপরে জাসপ্রীত বুমরা। সবাইকে পেছনে ফেলে সাইফুদ্দিনই ছিলেন দ্বিতীয় অবস্থানে। অতীতের গল্প যেমনই হোক, সাইফুদ্দিন থেকে সবসময় আগ্রাসী বোলিংটাই দেখতে চেয়েছিল বিসিবির টিম ম্যানেজমেন্ট। ফরচুন বরিশালকে চ্যাম্পিয়ন করা, কুমিল্লার আন্দ্রে রাসেলকে নাচিয়ে ছাড়া, সব মিলিয়ে কি দারুণ বোলিং। সেই সাইফুদ্দিন টি-20 বিশ্বকাপ খেলতে পারেননি এগ্রেসিভ বোলিংয়ে কিছু ঘাটতি থাকার জন্য জিম্বাবুয়ে সিরিজে। তাই তো তানজিম সাকিব টিকে গেছেন এবং টি-20 ওয়ার্ল্ড কাপে কাঁপিয়ে দিয়েছেন, কোহলিদের নাচিয়ে ছেড়েছেন। সাইফুদ্দিনের পিছিয়ে পড়ার উপর প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর একটা ব্যাখ্যা ছিল। ডেথ ওভারে ইয়র্কার কম করার ঘাটতির কথাই লিপু উল্লেখ করেছিলেন। সেই সঙ্গে সামর্থ্য বিচারে তানজিমের চেষ্টা নির্বাচকদের মনে ধরেছিল। তানজিম সাকিবকে শ্রীলঙ্কা সিরিজেও দেখেছিলেন তারা। তার একাগ্রতা, মাঠে দেওয়ার চেষ্টা, সেটা সাইফুদ্দিনের চেয়ে এগিয়ে রেখেছে তাকে। তাই তো সাইফুদ্দিনের দিকে তাকিয়েছিলাম ডেথ ওভারে কেমন ইয়র্কার করে। সেটা কম পরিলক্ষিত হওয়ায় সাইফুদ্দিন সুযোগ পাননি। টি-20 ওয়ার্ল্ড কাপে সুযোগ পেয়ে যান তানজিম সাকিব। ঘরোয়া ক্রিকেট যেমন ছিল, তার চেয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অনেক তফাৎ ছিল সাইফুদ্দিনের পারফরমেন্সে। তাই ভিন্ন চিন্তা করেই ম্যানেজমেন্ট সাইফুদ্দিনকে বাদ দেওয়ার চিন্তা করে। তো সেই সাইফুদ্দিন এবার খেলতে যাচ্ছেন কানাডা গ্লোবাল টি-20। একাডেমিতে টানা ইয়র্কার মার্ক করে, জোন ঠিক করে, মাপা লেন্থের ইয়র্কারের ফুলঝুরি দেখালেন। তার মানে দাঁড়ায়, যে কারণে দলে সুযোগ হয়নি সেটাতেই প্রসেস পেরে একটানা অনুশীলনই করবেন এখন থেকে। এদিকে বোলিং নিয়ে যখন ব্যস্ত সাইফুদ্দিন, ব্যাটিং নিয়ে কী প্ল্যান নাজমুল হোসেন শান্তর? 3 ফরম্যাটের ক্যাপ্টেন শান্তকে বিসিবি সময় দিবে, আরও ফর্মে ফেরার সুযোগ দিবে, আস্থা রাখছে শান্তর উপর। জবাব দিবেন ব্যাট হাতে খুব শিগগিরই। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছেন। বাড়তি মনোযোগ 2 সপ্তাহের ছুটির পর ফিটনেসে। তাই দ্বিতীয় দিনের মতো রানিংয়েই ব্যস্ত ছিলেন রাজশাহীর এই ক্রিকেটার। শিগগিরই 3 ফরম্যাটের কাপ্তান ব্যাটিং অনুশীলনে নামবেন, কারণ দৌড়াদৌড়ির চেয়ে সেটাই যে বেশি গুরুত্বপূর্ণ। রান করে সবাইকে দেখাতে হবে খুব দ্রুতই। Thank you.